ওপর কোনো দাগ দেখতে পাচ্ছো? হ্যাঁ, কথা তো ঠিকই আছে। চিকুর আগে ওর কাপড় সেই খাবার খেয়ে ফেলে, আর আজকে ওর শার্টের ওপর দাগের নাম আর নিশানা কোনোটাই নেই। তার মানে আজকে ও ফুচকা খায়নি। মা দেখো, ওর কাপড় হয়তো চটপটি খায়নি, কিন্তু চিকু আজকে চটপটি খেয়ে এসেছে। তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা, বান্টির ফুচকার কথা বাদ দাও, কিন্তু ফুচকা খেলে কিছুক্ষণ পরেই চিকুর পেট ব্যথা হওয়া শুরু হয়। ও যদি আজকে সত্যি ফুচকা খেয়ে আসতো, তাহলে এতক্ষণে ওর পেট থেকে শব্দ আসা শুরু হতো। মা পেট খারাপের কথা বলতে না বলতেই এখানে সত্যি পেটের ভেতর গুড়গুড় করা শুরু হয়েছে। কিন্তু মা, অনেক হয়েছে, থামো বান্টি, আমি আর কিছুই শুনতে চাই না। আচ্ছা, তুমি আবার তোমার হোমওয়ার্ক লুকোনোর জন্য চিকুর ফুচকা খাওয়ানোর গল্প বানানোর চেষ্টা করছো না তো? হ্যাঁ মা, এই বান্টি পড়ালেখা না করার বাহানা খুঁজে বেড়াতে থাকে। আমি এখন যাই, আমাকে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। চটপটি আর ফুচকা দেখলে আমি ভুলেই যাই যে এসব আমার পেটে সহ্য হয় না। ওফো, চিকু তুমি এসব কি করছো? চটপটি না খেয়েই তোমার পেট খারাপ হয়ে যায়নি তো? আরে না না মা, এটা আমার কাজ না, বরফির কাজ। কে জানে সারাদিন ধরে কি উল্টাপাল্টা খেয়ে বেড়ায়, এরপর বাড়ির বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। বরফি, তুমি খেয়ে বেড়াও আর আমার নাম খারাপ হয়। মনে হচ্ছে এখন আমাকে টয়লেটে আরো একটা চক্কর লাগাতে হবে। এই মিস্টার চিকু চচ্চড়ি, কোথায় যাচ্ছ তুমি? এইমাত্র টয়লেট থেকে এসেছো তাই না? আরে আমার কোনো পেট খারাপ হয়নি যে আমি বারবার টয়লেটে যাব। আমার জুতোয় ময়লা লেগেছে, সেটাই পরিষ্কার করতে যাচ্ছিলাম। তুমি দাঁড়াও, আগে আমাকে টয়লেটে যেতে হবে ভাইয়া, এরপর না হয় তুমি তোমার পেট জুতা পরিষ্কার করে নিও। হ্যাঁ, আরে না না, আমি আগে টয়লেটে যাচ্ছিলাম, কিন্তু এখন তো আমাকে টয়লেটে যেতে হবে। তোমার তো শুধুমাত্র জুতায় ময়লা লেগেছে, পেটে না।